বেনজিরের বাড়ি, গাড়ি, নারী ও আরো খবর। নাগরিক টিভি স্পেশাল রিপোর্ট। এই কুখ্যাত পুলিশ প্রধানের দুর্নীতি, নারীঘটিত কেলেঙ্কারি, ক্ষমতার অপব্যবহার ও সেনাবাহিনীর প্রতি বিদ্বেষ নিয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট। বেনজির আহমেদ সাহেব ভদ্রলোক আসলে বিপদে পড়ে গেছে। হি ইজ ডেসপারেট টু এলিভিয়েট দিস প্রবলেম বিকজ ইট কেজড। এটি একটা বিরল ঘটনা, মানে ইতিহাসের গত 200 বছর ইতিহাসে বাংলাদেশ পুলিশের কোনো কর্মকর্তা এত ভালো অ্যাপয়েন্টমেন্ট, এত ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে কিনা, অ্যাটলিস্ট এটা নিয়ে হয়তো গবেষণা হতে পারে, আমার জানা। পুলিশের আইজিপি বেনজির আহমেদ সাহেব, এবং এটা নিয়ে প্রশ্ন হচ্ছে যে একজন স্যাংশন প্রাপ্ত পুলিশ অফিসার যিনি র্যাবে ছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের অবৈধ সম্পদ এবং নারী কেলেঙ্কারির ভয়ঙ্কর গোপন তথ্য ফাঁস করেছে নাগরিক টিভি। নাগরিক টিভির এই ভয়ঙ্কর প্রতিবেদনে রয়েছে কুখ্যাত বেনজির আহমেদের ভয়ঙ্কর সব গোপন তথ্য। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজকের এই মনোলগটি আমি যে বিষয়টি নিয়ে সাজিয়েছি সেটি নিশ্চয়ই আপনারা থাম্বনেলটি দেখার পর বুঝতে পারছেন। আমার আজকের বিষয় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, অর্থাৎ কুখ্যাত বেনজির আহমেদ। এবং এই বেনজির আহমেদ বর্তমানে তিনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তা সত্ত্বেও তাকে ঘিরে জনমানুষের মনে কিন্তু অনেক ধরনের প্রশ্ন এখনো রয়ে গিয়েছে। কারণ এই বেনজির যখন দায়িত্বে ছিলেন তখন তিনি এমন কোনো জঘন্য অপকর্ম নেই যার সাথে জড়িত ছিলেন না, এবং তিনি যে একজন দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা ছিলেন এটাও আমরা জানতাম। কিন্তু আমাদের মেইন স্ট্রিম কোনো মিডিয়াতেই বেনজিরের অপকর্ম নিয়ে নিউজ করার মতো সাহস কেউ পায়নি। তবে যেটা আমাদের দেশে হয়ে থাকে আর কি, যখন একটা মানুষ ক্ষমতার বলয়ে থাকে তখন তাকে নিয়ে আসলে কেউ নিউজ করার মতো সাহস পায় না, এটাই স্বাভাবিক। যখন তার ক্ষমতাটি চলে যায় তখন তিনি একজন পরিত্যক্ত মানুষে পরিণত হন, এবং তখন তাকে নিয়ে সংবাদ করার মতো সাহস আমাদের সাংবাদিক সমাজ পান। কিন্তু বেনজিরের ক্ষেত্রে বিষয়টি ব্যতিক্রম, কারণ বেনজির এখন ক্ষমতার বলয়ের মধ্যে নেই এটা বলা যায় না। কারণ আমরা এখনো জানি যে এই ডামি নির্বাচন নামে যে নির্বাচনটি হয়েছিল সেখানে কোন পুলিশকে কোথায় পোস্টিং করতে হবে এ ধরনের দিক নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কিন্তু এই বেনজির দিয়েছিল। কারণ এই গোপালগঞ্জের বেনজির তিনি ভালো করেই জানেন যে বর্তমানে বাংলাদেশ পুলিশ বাহিনীতে গোপালগঞ্জের পুলিশের একটা আধিক্য রয়েছে, এবং এই গোপালগঞ্জের পুলিশের মধ্যে কারা কারা আবার এই সরকারের অত্যন্ত বেশি মাত্রায় চাটুকারিতায় অভ্যস্ত তাদেরকে বেনজির খুব ভালো করেই চিনে থাকেন। তো সেজন্য বেনজির কোন কোন থানায় কাকে কাকে ওসি হিসেবে রাখতে হবে, কাকে কোথা থেকে বদলি করতে হবে, এ ধরনের ডিরেকশন কিন্তু এই ডামি নির্বাচনের আগে এই সরকারকে দিয়েছিল। তাই সরকারের আস্থাভাজন ব্যক্তির তালিকাতে বেনজির এখনো রয়েছে, ঠিক যেমন ভাবে তিনি ছিলেন সেই শাপলা চত্বরের যে নির্মমতা ওই ঘটনার সময়, যে বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন অর্থাৎ কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন কালের কণ্ঠ হঠাৎ করে কেন বেনজিরের বিরুদ্ধে এ ধরনের একটি রিপোর্ট করলো, এটা নিয়ে কিন্তু জনমনে ব্যাপক প্রশ্ন উকি দিয়েছে। এবং সেই প্রশ্নের উত্তরটাই আমি আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে দিতে চাই, এবং সে কারণে আসলে মূলত এই ভিডিওটি আমি বানিয়েছি। তো প্রিয় দর্শক, মূল বিষয়টি যেটা সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ভূমিদস্যু বসুন্ধরার সাথে বর্তমানে আরেক কুখ্যাত গ্রুপ রংধনু, সেই রংধনুর একটা ব্যবসায়িক দ্বন্দ্ব চলছে। এবং এই রংধনুর যে চেয়ারম্যান আন্ডার রফিক, এই আন্ডার রফিকের বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর কিন্তু শেয়ার রয়েছে এই বেনজির আহমেদের, এবং বেনজির আহমেদের সাথে এই আন্ডার রফিকের খুব ভালো একটা সখ্যতা রয়েছে। এবং আন্ডার রফিকের মালিকানাধীন অর্থাৎ রংধনুর মালিকানাধীন যে গ্রিন টিভি রয়েছে সেই গ্রিন টিভিতে বেনজির আহমেদের শেয়ার রয়েছে। তো সে কারণেই বেনজির আহমেদ তার একটা পার্টনারশিপ রয়েছে রংধনু গ্রুপের সাথে। আর আপনারা ভালো করেই জানেন যে রংধনু গ্রুপের সাথে বর্তমানে এই কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের একটা ব্যবসায়িক দ্বন্দ্ব চলছে। তো সে কারণেই এই রংধনুর আন্ডার রফিক থেকে শুরু করে রংধনুর যারা অ্যাসোসিয়েটস রয়েছে তাদের সকলের বিরুদ্ধেই কিন্তু এখন অনুসন্ধানী রিপোর্ট করার প্রক্রিয়াতে মাঠে নেমেছে এই কুখ্যাত ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপ। তো এখন প্রশ্ন জাগতে পারে যে হঠাৎ করে রংধনুর সাথে এই বেনজিরের যে সম্পৃক্ততা, এ কারণেই কি বসুন্ধরা গ্রুপ এই বেনজিরকে টার্গেট করে এরকম একটা রিপোর্ট ছাপালো, এই প্রশ্ন কিন্তু আসতে পারে। তো প্রিয় দর্শক, এখানে ব্যাপারটা হচ্ছে কি আসলে যে বসুন্ধরা গ্রুপ কিন্তু কারো বন্ধু নয়। তারা তাদের স্বার্থের জন্য এমন কোনো অপকর্ম নেই যেটা তারা করতে পারে না, এবং অতীতে তারা নানা সময় কিন্তু এ ধরনের দৃষ্টান্ত দিয়েছে যে অর্থাৎ তাদের স্বার্থে আঘাত লাগলে
যে কারো বিরুদ্ধেই তারা প্রতিবেদন ছাপাতে পারে, এবং তারই অংশ হিসেবেই কিন্তু আজকে বেনজির আহমেদের বিরুদ্ধে তারা এই রিপোর্টটি ছাপিয়ে দিল। অথচ এর মাধ্যমেই কিন্তু আলোচনা শুরু হয়েছিল। এবং আমি নাগরিক টিভিতে বেনজিরকে নিয়ে প্রায় 3 বছর আগে থেকে আমি ধারাবাহিক প্রতিবেদন বানানো শুরু করি, এবং বেনজিরের নারী, বাড়ি এবং গাড়ির খবর এই শিরোনামে আমি 3টি পর্বে বেনজিরের অপকর্মগুলো তুলে ধরেছিলাম, এবং সেখানে বেনজিরের এমন কোনো অপকর্ম নেই যেগুলো আলোকপাত করা হয়নি, যে কারণেই সেই ভিডিওগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ পেয়েছিল। তো আপনাদের যাদের স্মরণে নেই তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমার সেই প্রতিবেদনগুলোতে কিন্তু আমি বেনজিরের এই সাভানা ফার্ম নামে যে ফার্মটি রয়েছে, যেখান থেকে তিনি এত কোটি কোটি টাকা লুটপাট করেছেন, তার মেয়েদের নামে সেই ফার্মের মালিকানা রয়েছে, এবং রিসোর্ট করেছেন তিনি। পাশাপাশি আইকন টাওয়ারে তার যে বিলাসবহুল বাড়িটি রয়েছে, এই বাড়িটি বানাতে কত টাকা খরচ হয়েছিল, এই বাড়ির আসবাবপত্রগুলো কোথা থেকে এসেছিল, তার মেয়ের বিয়েতে তিনি কিভাবে খরচ করলেন, এবং তার নারী কেলেঙ্কারি থেকে শুরু করে সবগুলো বিষয়ই কিন্তু আমার ওই বেনজিরের বাড়ি, গাড়ি, নারীর খবর সিরিজের যে 3টি পর্ব রয়েছে সেই ভিডিওগুলোতে কিন্তু উল্লেখ আছে। অর্থাৎ নাগরিক টিভি কিন্তু প্রথমেই বেনজিরের পর্দা ফাঁস করা শুরু করেছিল। তো যারা এখনো এই ভিডিওগুলো দেখেননি তাদেরকে বলবো আপনারা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুকে গেলে এখনো সেই ভিডিওগুলো আপনারা পাবেন। তো এখন এই প্রসঙ্গটি আমি কেন আনলাম এই কারণেই আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যে এই বেনজির আহমেদ কিন্তু এই বসুন্ধরা গ্রুপেরই অত্যন্ত আস্থাভাজন একজন ব্যক্তি ছিলেন, এবং যখন তিনি পুলিশের আইজিপি ছিলেন বা যখন তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন, তখন কিন্তু এই বসুন্ধরা গ্রুপকে নানাভাবে তিনি কিন্তু তার পক্ষ থেকে যতভাবে বেনিফিট দেওয়া সম্ভব তিনি বেনিফিট দিয়েছিলেন। তাছাড়া আপনাদের নিশ্চয়ই মনে আছে যে করোনাকালীন সময়ে এই বসুন্ধরা গ্রুপের এমডি শামসুবান আনভীর তিনি কিন্তু বেশ কিছু মাস্ক, পিপিই এগুলো নিয়ে কিন্তু বেনজির আহমেদের কাছে গিয়েছিলেন, এবং তার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে সেগুলো সরবরাহ যাতে করে সেজন্য বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ওগুলো দেওয়া হয়েছিল বলে কিন্তু পত্রিকাতে নিউজে এসেছিল। অর্থাৎ এই যে বেনজির আহমেদের সাথে তাদের যে একটা সখ্যতা, এটা বেশ পুরনো, এবং এই সখ্যতার বেনিফিটও কিন্তু আনভীর বা বসুন্ধরা গ্রুপ তারা কিন্তু নানা সময় নিয়েছে। কারণ যখন মুনিয়া হত্যা এবং ধর্ষণ কাণ্ড ঘটলো, তখন গুলশান থানায় যখন মামলা করতে যাওয়া হলো, তখন মুনিয়ার বোন চেয়েছিল এটাকে একটা ধর্ষণ এবং হত্যা মামলা হিসেবে দায়ের করতে, কিন্তু বেনজির আহমেদ তখন আইজিপি ছিলেন। বেনজির তার প্রভাব খাটিয়ে তখন এটাকে হত্যা বা ধর্ষণ মামলা হিসেবে যাতে না নেওয়া হয় সেজন্য তিনি আনভীরের পক্ষে প্রভাব খাটিয়েছিলেন, যে কারণেই কিন্তু এটাকে আত্মহত্যার প্ররোচনা মামলা হিসেবে নেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে যখন পিবিআইতে এই মামলাটি যায় তখন এটিকে হত্যা এবং ধর্ষণ মামলা হিসেবে পরিগণিত করা হয়েছিল। অর্থাৎ আনভীরকে নানাভাবে কিন্তু এই বেনজির আহমেদ সুযোগ সুবিধা দিয়েছিলেন, বা বসুন্ধরা গ্রুপকে তিনি সুযোগ সুবিধা তার ক্ষমতার বলয়ে যতটুকু দেওয়া সম্ভব তিনি তার সময় দিয়েছিলেন। অথচ এখন দেখুন যে আইরনিটা কোথায়, যে এই বসুন্ধরা গ্রুপই তাদের মিডিয়া হাউসগুলোকে ব্যবহার করে এই কুখ্যাত বেনজিরের বিরুদ্ধে তারা প্রতিবেদন ছাপাচ্ছে, এবং তাদের চ্যানেলেও তারা ভিডিও রিলিজ করছে। তো সেটি এই বসুন্ধরার কালের কণ্ঠের মাধ্যমে আরেকবার আমাদের সামনে উন্মোচিত হলো, এবং 2 কুকুরে কামড়াকামড়ির মাধ্যমে আরেক কুকুর মানে এই বেনজির কুকুরের চরিত্রটি আমাদের সামনে উন্মোচিত হলো। তো যাক, শেষ করার আগে এটাই বলবো যে কুকুরে কামড়াকামড়ি শুরু হয়ে গিয়েছে, এবং এই কামড়াকামড়ির ফলে এক কুকুর অর্থাৎ বেনজির কুকুরের মুখোশটা আমাদের সামনে উন্মোচিত হলো এই আরেক কুকুর কালের কণ্ঠ বা বসুন্ধরা গ্রুপের মাধ্যমে। তো এখন আমরা কি করব? আমরা পপকর্ন হাতে নিয়ে আমরা অপেক্ষা করব, উপভোগ করব, আমরা এই মজা দেখব যে একটা মাফিয়া আর একটা মাফিয়ার পেছনে লেগেছে। এর শেষ কোথায় হয় হু নোজ, আমরা জানি না। তবে আমরা আশা করব যে আমাদের দেশটা একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসুক, এবং এই যে মাফিয়াতন্ত্র চলছে এই মাফিয়াতন্ত্রের অবসান হোক। একবার উন্মোচিত হলো এই বেনজির আহমেদের বিরুদ্ধে এই বসুন্ধরার এই যে আজকের যে কালের কণ্ঠে প্রতিবেদন এর মাধ্যমে। তবে আমরা যারা সাধারণ জনগণ আমরা অবশ্যই আনন্দিত যে কুখ্যাত বেনজিরের কুখ্যাত ক্রিয়াকলাপ এই আরেক কুখ্যাত গ্রুপ এক্সপোজ করলো, এবং বেনজির যে এত টাকার মালিক এটা আজকে এই কালের কণ্ঠের মাধ্যমে যে আমাদের জানতে হবে তা কিন্তু নয়। আমরা জানি যে বেনজিরের যে ভাগ্নে পরিচয় দেয় সাব্বির বিকাশ, এই বিকাশ কত টাকার মালিক এটা তো আমরা নাগরিক টিভির প্রতিবেদনে ইতিমধ্যেই উল্লেখ করেছি। তো আপনারা যারা ওই ভিডিও দেখেছেন তারা জানেন যে এই সাব্বির বিকাশ এক এক দিন এক একটা নারী নিয়ে সে ঘুরে ফিরে বেড়ায়, মজা করে, এবং কুখ্যাত বেনজির সেও তো এই বয়সেও সে তার যে নারী কেলেঙ্কারি সেগুলো আমরা ভালো করেই জানি।
যে কত নারীর সাথে তার অবৈধ সম্পর্ক রয়েছে এবং তার মেয়ের থেকেও বয়সে ছোট মেয়েদের সাথেও তার পরকীয়া সম্পর্ক রয়েছে। তো কথা হচ্ছে এই কুখ্যাত ব্যক্তিটি তার যখন আইজিপি ছিলেন বা র্যাবের তিনি মহাপরিচালক ছিলেন, সমগ্র জীবনে আপনারা যদি অ্যাড করেন যে তার বেতন কত ছিল বা সুযোগ সুবিধা কত ছিল, সব যোগ করলেও কিন্তু 2 কোটি টাকার বেশি হবে না। অথচ এই মানুষটি এখন দেখা যাচ্ছে যে আইকন টাওয়ারেই একটা 20 কোটি টাকার তার অ্যাপার্টমেন্ট রয়েছে, আর অন্যান্য রিসোর্ট বা আরো অন্যান্য যেসব মানে তার নামে রয়েছে, তার মেয়েদের নামে রয়েছে যেসব ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য যে এন্টিটি, সেগুলোর কথা নয় বাদই দিলাম। তো কি পরিমাণ লুটপাট এই ব্যক্তিটি করেছেন এটি তো আসলে নতুন করে বলার কিছু নেই।